না চম্পা না চামেলি, দুটোই টক ইমলি। আমরা এখন গাড়িতে বসে যাচ্ছি, এখানে সবাই রয়েছে, টিনাদি সবাই রয়েছে এখানে, অনিন্দ আর সব বলে দেব কোথায় কি দেখার আছে, কতক্ষণ টাইম, আপনারা টাইমে আসার চেষ্টা করবেন। আমাকে চোখে আজ মৌসম से रूठ गए, गुलों की शौकिया जब हमरो आके लूट गए। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন ব্লগে। আজকে 26 তারিখ গৃহপ্রবেশের পরের দিন, আর আমাদের বাড়ির সবাই রয়েছে ব্যাঙ্গালোরের এই হোটেলটাতে। আর আজকে চিনিকে দেখছো পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি, এখানে ঝিলিক মাসিও রয়েছে। এই যে আমরা আজকে পুরো ফ্যামিলি ট্রিপে যাচ্ছি সবাই মিলে ব্যাঙ্গালোরের আদিয়োগী, আর একটা টেম্পল আছে শিবের, ওখানে দর্শন করতে। তো চলো হর হর মহাদেব বলে আজকে ব্লগটাকে শুরু করি। ডাক মামা চিনিকে ডাকো। আরে চিনি চিনি ডাকছে। আরে বাবা, দুই বাবা সব এসে গেছে, বাস এসে গেছে, ওই যে দেখা যাচ্ছে প্রচুর বড় বাস, শুয়ে বসে যাবে। হ্যাঁ, কেমন লাগছে নাতিকে? ভাবা যায়? আচ্ছা আচ্ছা। এই যে মা চুমকি তো পুরো রাধে রাধে, রাধা রানী। এই যে দাদা হার হার মহাদেব আজকে হবে। ও আর একজন এই যে আসছে, আজ ভালোভাবে ভিডিও নিচ্ছি, বলতে পারবে না। আর এই যে সুন্দরী, শাড়িটাকে পরেছে। চলো এখানে সবাই বসে গেছে, আমাদের 20 সিটারের বাস হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল 16 জনের, বাট এখন যাচ্ছে 11 জন। 5 জন কোথায় 13 জন হলো? 13 জন হয়নি, ফোন লাগছে না, মনে হয় লিফটে আছে। আপনাদের সব বলে দেব কোথায় কি দেখার আছে, কতক্ষণ টাইম, আপনারা টাইমে আসার চেষ্টা করবেন। অতিরিক্ত সময় যদি নেন আপনাদের নিজের দায়িত্বে বাড়ি ফিরতে হবে। কোম্পানি আপনাদের 10 মিনিট আপনাদের জন্য ওয়েট করবে নির্দিষ্ট সময় থেকে। আমরা প্রথম যেটা যাচ্ছি সেটা হচ্ছে ভোগী টেম্পল। হ্যাঁ, ভোগী টেম্পল। ভোগী টেম্পল না, ভুল ভুল, ফ্লপ ফ্লপ। হ্যাঁ, চলো সবাই মিলে চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাদা পড়েই যাচ্ছে, দেখো দাদা বসতেই পারছে না। ও চিপস চিপস এসে গেছে আমাদের। চিনি এখানে আমার কাছে বসি। হ্যাঁ, সপরিবারে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা, আর সেই মুহূর্তে সাক্ষী হয়েছিলাম কিন্তু আমরা সবাই। এই দিন কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে ঠিক হওয়া যে কোনো ট্রিপই সবসময় স্পেশাল হয়, আর আমাদের জন্য এই ট্রিপটা ছিল অতটাই স্পেশাল। আমরা এখন গাড়িতে বসে যাচ্ছি, এখানে সবাই রয়েছে, টিনাদি সবাই রয়েছে এখানে, অনিন্দ আর চিনি। চিনি এখানে ব্যাগের উপরে পুরো ঘুমিয়ে পড়ছে। আমাদের এখন পৌঁছাতে লাগবে এক্স্যাক্টলি 1 ঘন্টা, আরো বেশি, 1 ঘন্টার বেশি লাগবে। তো এখন যাওয়া যাক, ভালোই লাগছে, বাট আমি প্রচন্ড টায়ার্ড, মনে হচ্ছে ঘুমাবো, বাট না একই হয়। এখানে পেট্রোল ভরাতে এসেছে, চিনিটা আমি কি করছি। লেজটা নড়ছে, দেখো লেজ নড়ছে। অনেক হয়েছে ব্যাস। আগের দিন কিন্তু ছিল আমাদের গৃহপ্রবেশ, তাই প্রচণ্ড খাটাখাটনি, অক্লান্ত পরিশ্রম আমরা করেছি সবাই মিলে। কিন্তু আজকে সবাই মিলে একসাথে যখন ঘুরতে যাচ্ছে না, তখন আর আগের দিনের পরিশ্রম বলো কি গায়ে ব্যথা পিঠে ব্যথা সেগুলো আর কিছু মনেই হচ্ছে না। এখানে আমি আর অনিন্দ আবার একটু রিলের জন্য ভিডিও শ্যুট করছিলাম, আর এই সানগ্লাসটা কিন্তু চুমকি মাসির, যেটা আমি পরেছি। আর এই দেখো অনিন্দ বেচারা এতটাই টায়ার্ড যে পুরো ঘুমিয়ে পড়েছে, এবং অর্ধেক রাস্তা ঘুমাতে ঘুমাতেই যাচ্ছিল।
আর এই যে আমি আবার নিজে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। বাট এরপরে শুরু হলো আসল মজা, সেটা হচ্ছে বাসের মধ্যে নাচ। এখানে ঝিলিক মাসি, আমি, টিনাদি, চিনি পর্যন্ত, চিনিকে নিয়েও নাচানাচি করা হয়েছে। কিন্তু খুব জোরে তো আর গান চালানো যাবে না, কারণ চিনি খুব ভয় পায়। তাই জন্য অল্প একদম সাউন্ডে আমরা গান চালিয়ে সবাই মিলে এখানে নাচানাচি করা হচ্ছিল। এখানে মা বলছে যে তোরা সাবধানে নাচ, যাতে পড়ে টড়ে না যাস। বাট আমি আর এসবের কথা কে পাত্তা দেয় বলো। এখানে আমি মায়েদের পিছনে লাগছে, আমার মা উঠে দাঁড়িয়ে পড়েছে, আমি এখানে আজ কি রাত এই গানে নাচ করছিলাম। যেহেতু কপিরাইট খাবো বলে আমি গানটা দিতে পারছি না। বাট এখানে ইয়েস প্রচণ্ড মজা করছিলাম। পিছনে মামনও মানে চুমকি মাসিও উঠে গেছে। বাসটা সাংঘাতিক দুলছে, বাট আমার কি আর বলবো, বাসের দুলনি বলে এখানে মাকে আমি কি অত্যাচার করছি কে বলবে। ইনি আমার শাশুড়ি মা। আসলে আমাদের সম্পর্কটাই এরকম, আমরা সবাই বন্ধুর মতো থাকতে ভালোবাসি। বেশি সম্পর্কে জটিলতায় গেলেই না সমস্যা। তো এখানে আমরা সবাই প্রথমে বন্ধু, তারপর এই শাশুড়ি মা বলো কি মাসি বলো কি বোন বলো, এগুলো সব আলাদা সম্পর্ক। যাই হোক, নাচানাচির পাশে এবার চলে এসেছে লাঞ্চের টাইমিং। আর আমাদের আজকেরও লাঞ্চ কিন্তু ছিল মামাবাড়ি ক্যাটারার থেকেই। তো ওরা পুরো এরকম ফ্রাইড রাইস, চিলি পনির আর তার সাথে স্যালাড এরকম পার্সেল করে দিয়েছিল। তো বেসিক্যালি 23 তারিখ থেকে আমাদের টানা মামার বাড়ি রেস্টুরেন্ট থেকে সমস্ত খাবার দাবার আসছিল আপ টু একদম 26 তারিখ অবধি। আর বাইরের ওয়েদারটা দেখো, এইদিকে কোনো বৃষ্টির একদম মানে কোনো চিহ্নই নেই, পুরো একদম শরতের আকাশের মতো নীল আকাশ। আর এই যে চিনি আমার কোলে বসে আছে, আর আমরা বাইরে সুন্দর সিনারি দেখতে দেখতে আমাদের যাত্রাটাকে কন্টিনিউ করছি। আর এদিকে আমার চিনি বাবাকে দেখো, জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে ঘুমিয়েই পড়েছে। এদিকে মারা সবাই মিলে খাওয়া দাওয়া করছে। মামা বাড়ি কিন্তু এই দিনও ফ্রাইড রাইস আর পনিরটা দারুণ বানিয়েছে। আমাদের প্রথম গন্তব্য ইতিহাসে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এক প্রাচীন মন্দির, ভোগানন্দেশ্বর মন্দির। এটা কেবল মন্দিরই নয়, একেবারে এক পিস অফ হেরিটেজ, যেখানে স্থাপত্য, আধ্যাত্মিকতা আর প্রকৃতি একসাথে মিশে গেছে। ভোগানন্দেশ্বর মন্দিরটি কর্ণাটকের চিকবাল্লাপুর জেলায় নন্দী হিলসের পাদদেশে অবস্থিত। ব্যাঙ্গালোর থেকে যার দূরত্ব 60 কিমি, গাড়িতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে পৌঁছাতে। এখানে আমরা সবাই মিলে গান, নাচ এবং আনন্দের মাধ্যমে পৌঁছাচ্ছি আমাদের প্রথম গন্তব্যে। এবং তার সাথে আমার চিনি বাবাও কিন্তু এখানে আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে, কোনো রকম ডিস্টারবেন্স না করেই নিজের মতো ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে গেল আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। আমরা জাস্ট পৌঁছালাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে। যে চিনি একটা লম্বা ঘুম দিয়ে উঠেছে, তো পিছনে পুরো পাহাড়। আর এই যে গাড়িতে সবাই আছে, এবার এক এক করে সব নামবে, তারপর আমরা ঘুরতে শুরু করবো। প্রচন্ড হাওয়া দিলে হয়তো কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিতে হবে, সোজা। এই যে মা এসে সানগ্লাস পরে একদম ভালো লাগছে। মা ও আচ্ছা, মা এখন তো শুরু হয়নি ঘোরা। তুমি একটু লাগিয়ে দাও দুজনকে। এখানে ফুল লাগাচ্ছে দেখো, এরা 2 বোন। বাবা দেখি, না চম্পা না চামেলি, দুটোই টক ইমলি। এখন এসে এই যে মোটামুটি আমরা সবাই বেরিয়ে গেছি। এই যে বাস ওখানে রইলো, আমরা যাচ্ছি। এই চিনি কোলে কোলে, একটু বৃষ্টি পড়েছে, হালকা একটু বৃষ্টি পড়েছে, তাই চিনিকে নামাচ্ছি না। আর এমনিও চিনির ছোট ছোট পাগুলো নোংরা হয়ে যাবে। যাই হোক, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে হচ্ছে মন্দিরের ভিতরে। আর এখান থেকে দেখাচ্ছি, জাস্ট দাঁড়াও। এটা হচ্ছে মন্দিরটা, আর তার এইটা হচ্ছে বেসিক্যালি এই যে এটা হচ্ছে নন্দী হিলসটার ফুট হিলসেই পরে বেসিক্যালি এই মন্দিরটা। তো এখান থেকে নন্দী হিলস যেতেও 15 মিনিট লাগে হয়তো। তো দেখি আমরা যদি এটা খুব টাইমের মধ্যে হয়ে যায়, তাহলে নন্দী হিলসে একবার টপে যাবো। যদি এখন কিছু নেই দেখার, কারণ এখন বাজে দুপুরবেলা কিছুই থাকে না, দেখা যাক কি করা যায়। তো যাচ্ছি আমরা এটা এখন। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে নামটা হচ্ছে ভোগানন্দেশ্বরা টেম্পল, নন্দী। জল ফল একটু আছে, এটা দেখে শুনে যেতে হবে। আমার সাদা সাদা জুতোটা নষ্ট হয়ে যেতে পারে।
ওই ইস্যু করাচ্ছে মনে হয়। এটা একটা বেসিক্যালি রথ ছিল আগে, মানে এখন আমরা অনেকদিন আগেই এসেছিলাম, জানি এটা একটা নতুন রথটা নাকি, এটা হচ্ছে পুরোনো রথটা। এটা আমরা আগের বার যখন এসেছিলাম ছবি তুলেছিলাম এই রথের এখানে। এটা এখন রথটা এখন বন্ধ হয়ে গেছে, মানে পুরোনো হয়ে গেছে, ওরা ডিকমিশন করে দিয়েছে। আর মোস্টলি এটা হচ্ছে নতুন রথটা। আর এই হচ্ছে গাছগুলো সাইজ দেখো খালি। আর এই হচ্ছে চিনি, সবাই চিনিকে দেখছে। হ্যাঁ চিনি পপ্পি পপ্পি, এই ছোট বাবা। জায়গাটা অনেকখানি বড়। ভোগানন্দেশ্বর মন্দিরটি দ্রাবিড় শৈলীর এক অপূর্ব নিদর্শন। মন্দিরটি মূলত ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত, যার নাম ভোগানন্দীশ্বর। এখানে 3টি গর্ভগৃহ আছে: অরুণাচলেশ্বর, ভোগানন্দেশ্বর এবং উমা মহেশ্বর। হোয়েসালা, চালুক্য, বিজয়নগর এই 3টি রাজবংশের স্থাপত্যশৈলীর ছাপ এই মন্দিরে দেখা যায়। এই যে আরেকটা চিনি ভাইকে খুঁজে পাওয়া গেছে, এক গাছের কাছে আসতো। ওই কুজু কুজু কুজু, এই জিপটা না আছে দেখো না, কুজু কুজু, ওরে বাবা রে, ওরে বাবা, কুজু। চলো চলো, কোথায় একটা দেখেছি না ফটোগ্রাফি অ্যালাউ এর ভিতরে। হ্যাঁ অ্যালাউ না, হ্যাঁ না ছিল ছিল, হ্যাঁ হ্যাঁ। পাথরের খোদাই করা বড় বড় স্তম্ভ, মনোমুগ্ধকর কার্ভিং, শান্ত পরিবেশ, আশেপাশে সবুজে ঘেরা ল্যান্ডস্কেপ এবং মন্দির চত্বরের এক শান্ত নিবিড় পরিবেশ মনকে প্রশমিত করে তোলে। ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক অনন্য মেলবন্ধন হচ্ছে এই ভোগানন্দীশ্বর মন্দিরটি। আচ্ছা, তোমাদের সবার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে পেটস অ্যালাউড, তাই চিনিকে নিয়ে আমাদের প্রবেশ করতে কোনো রকম অসুবিধাই হয়নি, এবং মন্দির প্রাঙ্গণে চিনিকে নিয়ে ঘুরতেও আমাদের কোনো রকম বাধার সম্মুখীন হতে হয়নি। শুধুমাত্র পুজোর যে গর্ভগৃহ সেখানে চিনিকে নিয়ে প্রবেশ নিষিদ্ধ, কারণ যেহেতু গর্ভগৃহ অনেক অন্ধকার থাকে, তাই ওদের জন্য সেটা খুব একটা কমফোর্টেবল পরিবেশ নয় বলেই ওখানে ওদের প্রবেশ বারণ। এছাড়া অন্য কোনো রকম সমস্যার সম্মুখীন আমরা হইনি। তো আমরা এন্টার করে গেছি মন্দিরের ভেতরে, বাট এই গর্ভগৃহের মধ্যে চিনিকে নিয়ে ঢোকা যাবে না এটা অবভিয়াসলি। বেসিক্যালি মেন মন্দির হচ্ছে এর ভিতরে যেটা, হ্যাঁ আমরা বাইরে দিয়ে ঘুরছি। আমরা বাইরেটা মানে এটা একটা মন্দিরের মধ্যেই, কিন্তু ওটা এটা হচ্ছে সেন্টার যেখানে ঠাকুরটা থাকে। যাই এসে আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি, চলো ভেতর দিয়ে হাঁটছি, কারণ গর্ভগৃহের ভেতরটা আসলে খুব অন্ধকার, তো ওরা ভয় পেয়ে যাবে। হ্যাঁ অন্ধকার, পুরোই অন্ধকার, মানে খালি পিলার পিলার আছে। এবার দেখাচ্ছি দাঁড়া, পুরো পিলার আর খালি অন্ধকার। এই যে এটা হচ্ছে ভিতরটা, ভিতরটা পুরো অন্ধকার, একদম ভিতরে একটা ঠাকুর আছে আর ওখানে মন্দিরে পুজো পুজো হচ্ছে। আর এই হচ্ছে বাইরেটা, বাইরেটাই আসল মানে সিনিক বিউটি। তো মারা হচ্ছে পুরো ঘুরে নিয়ে ভিতরে একবার ঢুকবে, আমরা ঢুকেছি, আমরা অনেকবার ঢুকেছি ভিতরে। এই যে এটা হচ্ছে প্রকৃতির এক অদ্ভুত রূপের সম্মুখীন হয়েছিলাম আমরা সবাই এই দিনে। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো বা হালকা রোদ্দুর। আমাদের এই পুরো জার্নিটাকে করে তুলেছে অত্যন্ত মেমোরেবল। যাই হোক, এখানে মন্দিরের ভাস্কর্য দেখে সত্যি আমি বাকরুদ্ধ। আমি এবং চিনি আমরা দুজনেই সুন্দর করে ঘুরছিলাম এবং মন্দিরের প্রত্যেকটা কাজ খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। এই দিনের অভিজ্ঞতা কিন্তু আমার জন্য খুব স্পেশাল। আমার মনের মণিকোঠায় সারা জীবনে আজকের তারিখটা কিন্তু নোট হয়ে থাকবে, কারণ চিনিকে নিয়ে এই মন্দিরে যে আমি ঘুরতে পারবো সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এবং চিনি যে এতটা আমাদেরকে হেল্প করবে, কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে শান্তভাবে যে ও চিনি জায়গাগুলো ঘুরবে, সেটা সত্যিই এক আশ্চর্যের বিষয়। কেমন লাগলো? শ্রাবণ মাসে হর হর মহাদেব, হর হর মহাদেব। মনসা মন্দির আছে, ঘুরে এসছো? এখানে শিবের মন্দির, মনসা দেবীর মন্দির, প্রচুর মন্দির আছে।
অ্যান্ড আর্কিটেক্ট নিয়ে তো কিছু বলারই নেই, অসাধারণ। তো চিনির তো দারুণ সুন্দর দর্শন হলো, সবাই চিনিকে দেখছে এখানে। চিনি বাচ্চারা ঢুকেছে এখানে, বাচ্চাগুলো ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছে। চিনি চুপচাপ রয়েছে, চিনি একদম চুপচাপ, চিনি এখন বলছে একটা ঘেউ করে, একটা ঘুম করেনিও। তো যাই হোক, চিনিকে এখানে সবাই আদর করছে। আমাদের এখানে মন্দির দর্শন কমপ্লিট, শ্রাবণ মাসে মহাদেবের দর্শন হলো। এবার যাচ্ছি আমরা আদিয়োগীতে। এবার আছি আদিয়োগী। কিন্তু হালকা প্রবলেমটা আছে, হালকা একটু মেঘলা আছে। এবার আদিয়োগীতে যদি এমনি মেঘলাতে কোনো প্রবলেম নেই, যদি বৃষ্টিটা হয় তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা হবে না, এটাই হচ্ছে প্রবলেম। এবার দেখি কতখানি বৃষ্টির জন্য ক্যান্সেল করে আমি ঠিক জানি না, তো দেখা যাক। চলো, এখানে বিশাল বিশাল না, মোটামুটি ভালো ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে। এগুলো মানে হু করে হয়, হু করে চলে যায়, ব্যাঙ্গালোর বৃষ্টি যেরকম। তো আমরা এখানে শেডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই যে সব এখানে শেডে দাঁড়িয়ে রয়েছি, সব ওয়েট করছি এখন আমরা কখন বৃষ্টি কমবে, তারপরে আমরা বাসে উঠবো আবার। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আদিয়োগীর উদ্দেশ্যে। আর দারুণ মজা করছি, দারুণ। পরবর্তী গন্তব্য এক আশ্চর্য আত্মিক অভিজ্ঞতা, যেখানে আধ্যাত্মিকতার আধুনিক স্থাপত্য একসাথে মিশে গেছে। আমরা এখন চলেছি আদিযোগী মূর্তির দিকে, ঈশা ফাউন্ডেশনের অন্তর্গত। সবার কি মনে হচ্ছে? হর হর মহাদেব। এই সবাই মিলে আমরা একসাথে বলো না গো, দাঁড়াও, 1 2 3 স্টার্ট। হর হর মহাদেব। ঈশা ফাউন্ডেশনের অন্তর্গত এই মূর্তিটি তৈরি হয়েছে মানুষের মধ্যে যোগ ও আধ্যাত্মিকতা নিয়ে আগ্রহ জানাতে। এটি একটি 112 ফুট লম্বা শিব মূর্তি, যাকে যোগের আদিগুরু আদিয়োগী রূপে পুজো করা হয়। আমরা পৌঁছে গেছি আদিয়োগী, আর এখানে বিশাল হাওয়া দিচ্ছে। রাধারানীর ড্রেস দেখো। हवा की झोंकिया आज मौसम से रूठ गए, गुलों की शौकिया जब हमरो आके लूट गए, बदल रही है आज जिंदगी के चाल जरा। চলে এসেছি, এখানে যেতে হবে, এখানে হেঁটে হেঁটে যাবো। দূর থেকে দেখা যাচ্ছে এই যে এখনো কাজ এখানে হচ্ছে। এই আদিও আমি মনে হয় এটা কিছু রেস্টুরেন্ট হচ্ছে বা কিছু একটা হচ্ছে, ছুয়া লাফালাফি করে যাচ্ছে। এই যে হেভি লাগছে, আর ওয়েদারটা যে চূড়ান্ত চূড়ান্ত। এই যে চিনি চিনি করতে করতে উঠে এসছে। ওরে বাবা রে, চিনি ঠ্যাং ধরে নামাজি করছি। চলো আসুন। হ্যাঁ, ওই বেসটা উঠে যায়। কি বলছে? কি চলো, কি বলছি? আরে ওটা ওখানে খুলতে হয়, এই তো হেঁটে যাচ্ছে। চলো। হ্যাঁ, চিনি দৌড়ি করছে কেন এসে? 112 ফিট উচ্চতার এই শিব মূর্তি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বুক মানে টর্সোর স্ট্যাচু হিসেবে। বিশাল আদিযোগীর এই মূর্তি, যার পিছনে নীলাকাশ আর সবুজ পাহাড়ের অসাধারণ কম্বিনেশন। শিবের সামনে যোগাসন তৈরি করার মতো সুন্দর চত্বর, যোগপন্থা, ধ্যান এবং ঈশার কর্মসূচির পরিচয় সত্যি আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। যারা জীবনের ব্যস্ততার মধ্যে একটু থেমে নিজের ভেতরের দিকে তাকাতে চান, তাদের জন্য আদিযোগী একটা স্পিরিচুয়াল রিচার্জের জায়গা, শুধু দেখার জিনিস নয়, অনুভব করার জায়গা। ঈশা ফাউন্ডেশনের তৈরি এই আদিযোগীর মূর্তি কিন্তু রয়েছে কোয়েম্বাতুরে। কোয়েম্বাতুরে কিন্তু প্রথম স্থাপিত হয় এই ঈশা ফাউন্ডেশনের আদিযোগীর মূর্তি। পরবর্তীকালে এখন ব্যাঙ্গালোরেও আরেকটা তাদের শাখা প্রচলিত হয়েছে। আমার এবং অনিন্দ দুজনেরই সৌভাগ্য হয়েছিল কোয়েম্বাতুর দর্শন করার, এবং আমার বাবা যেহেতু ট্রাভেল এজেন্টের সাথে জড়িত বা ট্রাভেল এজেন্সি বাবার আছে বলে বাবাও অনেকবার গেছে কোয়েম্বাতুরে। কিন্তু বাকি এখানে যারা দেখছো তারা সবাই কিন্তু প্রথমবারের মতো সাক্ষী হলো ঈশা ফাউন্ডেশনের আদিযোগীর।
তারা প্রত্যেকটা মানুষ এখানে প্রচণ্ড আনন্দিত এবং মহাদেবকে দেখতে পেয়ে তারা সবাই খুব খুশি হয়েছে। এখানেও ভগবানের সামনে এই অবধি চিনিকে নিয়ে অ্যালাউড। আমরা চিনিকে নিয়ে এখন বসে আছি মন্দিরের বাইরে, কারণ মন্দিরের ভেতরে চিনি অ্যালাউ না, তাই সবাই গেছে। আমি চিনি আর অনিন্দ এখানে বসে আছি। সবাই এখানে এখন আমরা বসে আছি, আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে লাইট অ্যান্ড সাউন্ড শো অফ আদিয়োগী। এক্সাইটেড মা? সবাই এক্সাইটেড। এরা পুজোও দিয়ে এসছে ভেতরে ঢুকে। ঠান্ডা কেমন হালকা করে ছিটে ছিটে করে বৃষ্টি পড়ছে। এবার সব বুঝতে পারছি না কি করব। ছাতাগুলো খুলেছি কিন্তু হাওয়া ঝিরঝির করে একটা বৃষ্টি পড়ছে। চিনিটাও রয়েছে, আমরা বরং ভিতরে ঢুকেই যাই। আদিয়োগীর এই লাইট অ্যান্ড সাউন্ড শো এক অন্য রকমের অভিজ্ঞতা। আলোয় আলোকিত হয়ে ওঠে 112 ফুট উচ্চতার এই মহাদেবের মূর্তি। প্রতিটি আলোর ছটায় যেন ধরা পড়ে তার অন্তর্নিহিত শক্তি, তার চোখের গভীরতা আর তার সৃষ্টির রহস্য। সাপ্লাই হয়েছে, এই ফোগলা দাঁতে চোখ টোপ টোপ করে চুষছে, এই জেলি লজেন্স পড়ছে, জেলিগুলো টপ টপ করে পড়ছে একদম। কেমন লাগলো? দারুণ দারুণ। আপনাদের ভালো লেগেছে সবার? তাহলে 200 টাকা করে এক্সট্রা। সবাই ভেতর জন্য লেস। ও আচ্ছা, ভেজার জন্য 5 টাকা লেস। আর এভাবেই আমাদের দিনটা শেষ হলো, একেবারেই রূপকথার মতো। পরিবারের সঙ্গে এমন মুহূর্তগুলোই তো আসল সম্পদ। একসঙ্গে হাসি খুশি গল্প আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া, এগুলোই তো থেকে যায় জীবনের স্মৃতির পাতায়। এই ভ্রমণ শুধু চোখে দেখার ছিল না, এটা ছিল মনের ভিতর ছুঁয়ে যাওয়ার মতো এক অভিজ্ঞতা। আমরা এখন এসেছি হোটেলে। কালকে সব সকালে চেক আউট। একদিনই হোটেলটা দেখতে এসেছিলাম, মানে এই যে সব রুমগুলো সব থাকতে আসবে লোকজন, কেমন রুম কেমন কি, বাট আজকে লাস্টে সব ডান। কালকে সকালে সব 7টা-8টার মধ্যে বেরিয়ে যাবে, মারা, টিনাদিরা, চুমকি মাসেরা, এভরিওয়ান। তো এখন হোটেলে সব বিল টিল ক্লিয়ার করে সবার চেক আউট টাইমিং বলে দিলাম। অলরেডি তোমার ঠাকুরমশাইরা তো চলেই গেছেন আজকে সকালে, কালকে সব চেক আউট দেখতে হয়ে গেল, সব ডান, সব কিছু ডান।